ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীতে স্থায়ী বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর পাহাড়ি ঢল ও বন্যায় ফসল নষ্ট হচ্ছে। এছাড়া ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব ও ভূমিহীন হচ্ছেন হাজারো মানুষ। এলাকাবাসী বলছে, গত ২৫ বছরে নেতাই নদীর আগ্রাসন ঠেকাতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি খরস্রোতা নদী নেতাই ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে নেত্রকোনার দুর্গাপুরের কংস নদীতে মিশে গেছে এই নদী। বর্ষা এলেই স্থায়ী বেড়িবাঁধ না থাকায় নেতাই নদীর দুই পারের কয়েকটি ইউনিয়নের লাখো মানুষ দিন কাটান শঙ্কায়। প্রতিবছর ঢল ও বন্যায় ফসল ও মাছের ঘের ভেসে যাচ্ছে। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি ও সরকারি বরাদ্দ লুটপাট সহ স্থানীয় নেতৃত্বের ব্যর্থতার কারণেই স্থায়ী বাঁধ হচ্ছে না। প্রতিটা বাড়ির লোকজন আমরা জাগনা থাকি, বস্তা কোদাল নিয়ে রেডি থাকি, কখন জানি বেড়িবাঁধটা ছুটে যাওয়া মানে আমাদের ঘরবাড়ি শেষ, আমরা নিঃস্ব। নদী শাসন না করে নদীতে ডেজার বয়া খনন করে তারপরে তারা বেড়িবাঁধ হালকা হালকা রিপেয়ারিং করে। এই রিপেয়ারিং কোনো কাজ হয় না। বন্যার সময় বাড়ি ঘর ভেঙে, রাস্তাঘাট ভেঙে, স্কুল কলেজে ক্ষতি হচ্ছে, ফসলের ক্ষতি তো হচ্ছে, এটা হলো ১ নাম্বার। এটা আসলে আমাদের ধোবাউড়া উপজেলার জন্য সবচেয়ে বড় দুঃখ হইল নেতাই নদীর বাঁধ। এটা যদি হয়ে যায় ইনশাল্লাহ আমরা স্বয়ংসম্পূর্ণ। বন্যার হাত থেকে রেহাই পেতে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও নেতাই নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি মনে করছেন। বেড়িবাঁধের সাথে কৃষি এবং কৃষকের ফসল জড়িত, তা আমরা চিন্তা করি যে এখানে যদি একটা স্থায়ী বেড়িবাঁধ হয় তাহলে আমাদের কৃষকরা অনেক উপকৃত হবে। উপজেলা সমন্বয় সভা এখানে ওনারা এই দাবি উপস্থাপন করেছে এবং এই দাবি কিন্তু আমরা জেলাতেও প্লেস করেছি। তো আশা করছি যদি পানি উন্নয়ন বোর্ড এই বিষয়ে একটু ভালো মনোযোগ দেয় তাহলে ইনশাআল্লাহ আমরা সামনে টেকসই কাজ দেখতে পাবো। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, স্থায়ী বাঁধ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে ১,০০০ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা নেতা নদীর যে বিদ্যমান বেড়িবাঁধ আছে সেটা পুনরাবৃত্তিকরণ এবং নতুন বেড়িবাঁধ সংযুক্তকরণ সহ প্রায় ১,০০০ কোটি টাকার একটা সমীক্ষা তার জন্য যাচাইয়ের জন্য প্রেরণ করা হয়েছে। আমরা আশা করছি যে সেটা যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে এই সমস্যাগুলো থাকবে না, অতি দ্রুত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। নেতাই নদীর বেড়িবাঁধ মেরামত ও সংস্কার কাজে গত ৫ বছরে খরচ করা হয়েছে ৪ কোটিরও বেশি টাকা। তবে উপজেলার কৃষি ও মৎস্য খাত এবং বসতবাড়ির ক্ষতির অঙ্ক এই খরচের কয়েক গুণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শরীফ আজাদ প্রীতম, ৭১।